আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে চলে আসলাম বলে পাড়াতে, আর এসেই শুনতেছি যে গাছ পাকা আম আছে। তাহলে চলেন যাওয়া যাক, গাছ পাকা আম দেখি কাছে পাকিয়ে রাখিছে নাকি, যা তাহলে দু একটা খাই আর আপনাদের সাথে শেয়ার করি। চলেন, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেই দেখেন এই গাছটা বিশাল বড় গাছ। এই গাছের আম আটির আম, এই গাছে আম পাকিছে। বিষয় হচ্ছে যে এই গাছে উঠতে হলে মনে করেন যে মই ছাড়া ওঠা যাবেলি, কারণ প্রচুর বড় গাছ, আর এই বড় গাছে মই ছাড়া ওঠা যাবেলি। আমি তো উঠতে পারবো, দেখি চাচা উঠে নাকি, যদি উঠে তাহলে দেখাচ্ছে আপনাদের। বিষয় হচ্ছে অনেক দিন গাছে উঠেনি। মামু, আমার এক মামা ডাকলো গাছে উঠার লাগি। বিষয় হচ্ছে যে এই দেখেন পেছনে মই, হ্যাঁ এই দেখেন মই দিয়ে আসতেছে। এই মই করি আমার এই গাছে উঠতে হবে। হ্যাঁ বিশাল ধর, হ্যাঁ বিশাল ধর। প্রথমে তুই উঠবাপ, তোর ওটার দরকার কি? আমার বল আম খাবো লিতে ওটা লাগবে, তোর ওটা রাখবে, আমরা দুজন উঠতে সুন্দর করি। হ্যাঁ তুই আবার কি কি এই রে নিজের গাছে চুরি করা আম, মানে বাপ উঠো উঠো উঠো। হ্যাঁ এখানে এখানেই থাক, এখানেই থাক, এই এখানেই থাক। ওঠ, আল্লাহ আল্লাহ কর, আমরাই পাচ্ছি না আম। হ্যাঁ আরে গাছে পোকা রে, অবশেষে গাছে উঠে পড়ছি। বহুদিন পর গাছে উঠলো, আসলে অনেকদিন যাবৎ গাছে উঠেনি। গাছে ওঠা মানে সেই কষ্টকর, কারণ যারা গাছে উঠেন তারা হয়তো জানেন যে এই দেখেন আম। বিষয় হচ্ছে যে আমরা একটা পাকা আম অলরেডি দেখতে পাইছি। বিষয় হচ্ছে এই পাকা আম খাতে আমরা চলেছি গাছে। দেখেন নিচে দেখেন অবস্থা, প্রচুর নিচ। এই যে আমার চাচা উঠেছে, দেখা যাক একটা পাকা আম পাই কিনা। একটা আছে দেখ, দেখে কাকে হুস পাকা, হ্যাঁ বরাতে নাই। দেখা যাক, খোঁজার চেষ্টা চলছে। বিশাল আঘাত চলে গেছে। হ্যাঁ মোহাম্মদ কি পাকেনি, পাইনি গো এখনো। থামো, এই দাদা লুকিলি আইছে, ওন থন নিচে থন, দাদা নিচে থন, নিচে থন, যদি পায় তাহলে লিখছি। এখন মারি সব আম কিনি, কাঁচা কিনি পড়ো। হ্যাঁ দর্শকে পাকা আম দেখাত পান তাহলে হলি। কাঁচাই খাবে তুমি? দুঃখের বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে গাছে ওঠার পরেও মানে পাকা আমের সন্ধান পাওয়া গেল না। কারণ বিষয় হচ্ছে যে আজ কয়দিন রে, বৈশাখের কয়দিন? আজকে বৈশাখ মাসের 4 নম্বর দিন। আসলে বিষয় হচ্ছে যে ও সরি 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 বৈশাখ বলতেছি, জ্যৈষ্ঠ মাসের আজ ৪র্থতম দিন। বিষয় হচ্ছে যে আমরা ভুলে গেছিলাম যে বৈশাখ মাস চলছে। হ্যাঁ সারা বাংলাদেশে তাপের কারণে তোর পানি না হওয়ার কারণে এক কথা আম ধর পাকেনি, যদি বাস্তব কথা বুঝছিস। তাছাড়া তোর এই জ্যৈষ্ঠ মাসের প্রথমে আর কি এই গাছের তোর হচ্ছে মোটে এর উপর 18 প্রকারের আম ধরে। 18 প্রকার এক গাছে দেখুন গাইস, 18 প্রকার আম। তোর
তো আম এবছর নাই, কিন্তু যে আমগুলো আছে মোটামুটি 9-10 প্রকারের মতো আছে, বুঝছিস। কিন্তু এই 9-10 প্রকারের ভিতরে আম পাকেনি। তোর একটা জাত আছে, এটা হচ্ছে মাথা ভাঙ্গা বিলি নাম, মানে আমরা মাথা ভাঙ্গা বিলি ডাকে, যে আমরা মাথা ভাঙ্গা এটা দেয়। এটা হচ্ছে তোর মিষ্টি কিরম? মিষ্টি খুব ভালো মিষ্টি। তোর হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 1ম তারিখ না, জ্যৈষ্ঠ মাসের 1 সপ্তাহ আগে আমরা পাই। কিন্তু তোর হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 4র্থতম দিন বৃষ্টি নাই, কিছু নাই, বৃষ্টি না থাকার কারণে আমরা ধর পাকা আসবো না, বুঝতে পারছিস। বৃষ্টি হলে আমরা এই পাকা খাওয়া যাবো না। তো বিষয় হচ্ছে যে দর্শক কিছু বলো। দর্শক খুবই দুঃখের বিষয়, কারণ এত কষ্ট করে গাছে ওঠার পরেও দেখতে পাচ্ছেন কাঁচা আম, উপায় নাই। কেননা গাছে আম পাকেনি, বৃষ্টি অনাবৃষ্টির কারণে গাছে আম পাকেনি। প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম, আর ভ্যাপসা গরমের কারণে কিন্তু আপনার আম পাকবে না, বৃষ্টির দরকার আছে। যেমন জাম লালটি হলে কিন্তু বৃষ্টি না হলে কিন্তু সুষ্ঠুভাবে পাকে না, তেমনি মনে করেন যে আমেরও বৃষ্টির দরকার আছে। আম সাইজে এই আমটা আরও বড় হইনি যদি বৃষ্টি ভালো থাকিনি। এত কষ্ট করে গাছে ওঠার পরে মনে করেন যে কোনো ফয়দা হলে না, পাকা আম খেতে পারেনি। তবে ইনশাল্লাহ যদি এই গাছের আম পাকা পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো সুপ্রদর্শক, আন্তরিকভাবে দুঃখিত, যে কারণে দুঃখিত সে কারণে আসলে পাকা আম দেখাবো ভাবনা আপনারে। গাছ পাকা আম একেবারে খাঁটি পিওর, নিজের হাতে পাড়ি খাবো, আপনাদের দেখাবো। দাওয়াতও দিতে চাইছো না, এখন তো আমি পাকিনি, দাওয়াত দেবো কীভাবে? কয়েকদিন পর অবশ্যই আম পাকতে ইনশাল্লাহ আশা করা যায়। তো আপনাদের সকল আর দাওয়াত থাকলো গাছ পাকা আম খাওয়ার। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন। আর দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।